আব্বা ওগো মা শুনুন, যারা কোরআনে পাক পড়তে পারেন ভাববেন আপনি যে আমার স্বামী ভালো নয়। কেউ বলে আমার স্বামী মদ পান করে, কেউ বলে আমার স্বামী আমার কথা শুনে না, কেউ বলে আমার স্বামী আমার কথা মতো চলে না, আমাকে কখনো ফালতু ফালতু কথা দেয়, মা বাবা নিয়ে উল্টো পাল্টা কথা বলে। ওগো মা, আপনি যদি ডাইরেক্ট খোদাকে শোনাতে চান যে আল্লাহ আমি তোমাকে শোনাবো আমার কথা, কিভাবে আল্লাহ শুনবে শুনুন। হাদিসে পাকের মধ্যে বর্ণিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে বাবা বলুন কে? হযরতে আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী, হযরতে আলী, হযরতে আলী। আলী হলো ইমাম হাসান হোসেনের আব্বা জান। আলী হলেন মা ফাতিমার স্বামী জান, নিজের জান স্বামী 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 হযরতে আলী। আর আলী হলো আমার নবীর নিজের জামাই, আবার নিজের চাচাতো ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী এত বড় আলী, এত বড় আলী, এত বড় আলী, আলী আলী আলী। আলীর নাম হলো হায়দার, আলীর নাম হলো শেরে খোদা, জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী। কেন খোদার শের বলা হয়? খোদার টাইগার কেন বলা হয়? খোদার বাঘ কেন বলা হয়? এবার শুনুন, শেরে আলী কেন বলা হয়, কারণটা কি? আলীকে শের কেন বলা হয়, খোদার শের কেন বলা হয়? হযরতে আলী একটি যুদ্ধের মধ্যে গিয়েছিলেন। কোথায় বাবা বলুন না, কোথায়? একটি যুদ্ধে গিয়েছিলেন, যে যুদ্ধের নাম হলো খাইবারের যুদ্ধ। কার যুদ্ধ? খাইবারের যুদ্ধ। খাইবারের যুদ্ধ করার জন্য হযরতে আলী গেছেন। আলী যাইবার পরে এবার আলী হলেন কমান্ডার। আলীর হাতে রয়েছে, এক হাতে রয়েছে ঢাল, এক হাতে রয়েছে তলোয়ার। এই নিয়ে তখন খাইবারের ময়দানে প্রবেশ করলেন। খাইবারের ময়দানে বিরাট বড় দরওয়াজা ছিল, সেই দরওয়াজা ভেঙে আমার আলী ভিতরে প্রবেশ করলেন। সেখানে তখন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে হযরতে আলীর ঢালটা ভেঙে গেল। হযরতে আলীর ঢাল ছিল লোহার যেরকম ঢাল হয়, কেউ যদি তলোয়ার মারে ওটা দিয়ে আটকায়, তাকে বলা হয় ঢাল। ওই ঢালটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেঙে গেল। এবার আলী ভাবছে আমি ঢাল করব তো কি করব, কোথায় পাবো ঢাল? হযরতে আলী দেখতে পেলেন পুরের মধ্যে একটি দরওয়াজা পড়ে রয়েছে। এবার ওই দরওয়াজার দিকে দৌড়াইয়া গিয়ে হযরতে আলী ওই দরওয়াজাকে এক হাতে উঠিয়ে ঢাল করে নিলেন। সুবহানাল্লাহ। এক হাতে নিয়ে ঢাল করে নিলেন। হযরতে আলী ঢাল করে নিয়েছে। এত বড় দরওয়াজা, এত বড় ভারী দরওয়াজা, যখন সেই দরওয়াজাকে নিচের মধ্যে ফেলা দেওয়া হয়েছে, ফেলিবার পরে একজন দুজন 40 জন সাহাবী ওই দরওয়াজাকে উঠাবার জন্য গিয়েছে। যখন 40 জন সাহাবী ওই দরওয়াজা উঠাবার জন্য গিয়েছে, তারা দরওয়াজা উঠা তো দূরের কথা, এক চুল পরিমাণও লড়াতে পারে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি তালিব ইলমের 100 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। মুমতাজ পিতা সাকরাতু 1000 টাকা বেটির নামে দান, আল্লাহ কবুল করো তুমি পাক রহমান। সাইদুল পিতা জব্বার 500 টাকা দান, আল্লাহ তুমি কবুল করো পাক রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রুনা সামি জহির আলী হরিপুর থেকে 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম পিতা বাবলা মৃত্যু 1000 টাকা বাবার নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, যারা যারা মারা গেছে তাদের নামে করে দিয়েছেন দান, কবুল করো তুমি পাক রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি বোন আমার সাদেকের মেয়ে একটি আঙ্গুঠি দান করে দিয়েছেন। এই যে আঙ্গুঠিগুলি দিচ্ছেন, আল্লাহ তুমি এনাদের আঙ্গুঠিকে কবুল করে নাও, আল্লাহ এনার মনের নেক আশা তুমি পূরণ করে দাও, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলছিলাম মাগো শুনুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আলী এমন আলী, সেই আলী কি বলছেন শুনুন। আলী তখন বলছেন যে খাইবারের ময়দানে ওই দরওয়াজাকে উঠিয়ে ঢাল করেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন, যে আপনারা যে রয়েছেন আপনাদের মধ্যে যেটা মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, আরো কিছু তৈরি হবে, যেটা আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন, ওগো রব্বুল আলামিন আমি তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও। কি করলে আপনার দোয়া কবুল হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলে আপনার দোয়া কবুল করে নেবে? এই রকম হাজারো হাজার মানুষ দোয়া করলে
ওয়ালা রয়েছে, কিন্তু কারো দোয়া কবুল হয়, কারো দোয়া কবুল হয় না, কারো দোয়া রদ হয়ে যায়, কারো দোয়া তো খোদার দরবারে পৌঁছায় না। পৌঁছাবার নিয়মটা কি শুনুন, হাদিসে পাকে বর্ণিত হযরতে আলী বর্ণনা করে বলেন, তোমরা যদি চাও নিজের মুসিবত, নিজের কষ্ট, নিজের মুসিবত, নিজের কষ্ট, নিজের যা কিছু রয়েছে সব কিছু তোমরা যদি খোদার দরবারে পৌঁছাতে চাও, খোদাকে যদি বলতে চাও, ও রব্বুল আলামিন তুমি আমার দোয়া শুনো, তুমি আমার মনের মুরাদ পুরা করে দিও, তুমি আমার মনের আশা পুরা করে দিও, আল্লাহ এটা আমার মুসিবত রয়েছে, আল্লাহ তুমি পুরা করে দিও। যদি এই রকম যদি বলতে হয় মা, তাহলে কি করবেন? করার নিয়মটা হযরত আলী নিজেই বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যখন খোদাকে বলবা সামনে কোরআনে পাক নাও, সামনে কি নিতে হবে? সামনে কোরআনে পাক নাও, সামনে কোরআনে পাকটা নিয়ে নাও। কোরআনে পাক নেবার পরে কোরআনে পাক বিসমিল্লাহ বলে খুলো, বিসমিল্লাহ বলে খুলিবার পরে এবার যে জায়গা থেকে পারবা সেই জায়গা থেকে শুরু করো। এবার শুরু করতে 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 পড়তে 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 100 আয়াত পর্যন্ত পড়ো। কত আয়াত? 100 আয়াত পর্যন্ত পড়ুন রমা। 100টা আয়াত পর্যন্ত পড়তে থাকুন, 100 আয়াত পর্যন্ত পড়তে থাকুন। 100 আয়াত পর্যন্ত যখন আপনারা পড়ে নেবেন, পরিবার পড়ে তখন আল্লাহকে 7 বার ডাকবেন। কতবার মা? 7 বার ডাকবেন আল্লাহকে, বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এরকম 7 বার আপনি আল্লাহকে ডাকুন। 7 বার আল্লাহকে ডাকিবার পরে খোদার দরবারে 2 হাত তুলে দোয়া করুন, আল্লাহকে বলুন, ওগো রব্বুল আলামিন এটা আমার মুসিবত রয়েছে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। হযরত আলী বলেন, তুমি যদি এরকম দোয়া করে নাও, 100 আয়াত পরিবার পরে খোদার দরবারে যদি দোয়া করে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দোয়া কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার পড়ুন আলহামদুলিল্লাহ, একবার পড়ুন আল্লাহু আকবার। দেখুন আব্বা জানেরা আমার, আমরা হলাম নবীর দিওয়ানা, নবীর আশিক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিমউদ্দিন পিতা নিমরুদ্দিন 500 টাকা করেছেন দান। কবুল করো তুমি পাক রহমান, পুরা করে দাও তার সকল মনের নেক আরমান। আল্লাহু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রতিবারে নাই, এবারও আসলো কয়টি দেখেন তো? 6টি আন্ডা এসেছে। জোরে বলুন, এই 6 আন্ডা দিয়েছেন আমার মুজিবুল দাদার মেয়ে বিউটি। আল্লাহ গো, সেই দাদার মেয়েটি বিউটি আল্লাহ তোমার হাবিবের ঘরে 6টি আন্ডা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রফিকুল আলম পিতা ইলিয়াস আলী 25 কিলো ধান আর 600 টাকা করে দিল দান। কবুল করো তুমি পাক রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাগো, এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে কিন্তু 4 জন বাকি নাকি? সুবহানাল্লাহ। রুনা সোনা, রূপসানা, আমি যে রুনা সোনা রে বাবা, রূপসানা নামে ইসহাক 1000 টাকা দাদুর নামে, দাদির নামে, নানির নামে দোয়া করে দিবেন। আল্লাহ গো, দোয়া করার জন্য বলেছেন। আল্লাহ ইনার যে মনের আশা, নেক আশা রয়েছে, যে আশা নিয়ে এই মা আমার দান করেছেন, আল্লাহ গো, এই মায়ের দানগুলি তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাকেলাং দুলিয়াবাড়ি 500 টাকা নগদ, একটি কোরআন শরীফ বাবা মা আর দাদার নামে দোয়া করার জন্য বললেন। আল্লাহ গো, এই বোনের আল্লাহ বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, আল্লাহ গো, এর তুমি কবরের মধ্যে যদি কোনো আযাব হয়ে থাকে, সেই আযাবকে তুমি দূর করে দাও। জোরে বলুন আমিন। আচ্ছা, এই মহিউদ্দিন দাদার বোন দিয়েছে আল্লাহ গো, তার দাদা মহিউদ্দিন দাদা ইন্তেকাল করে কবরের মাঝে কয়েকদিন আগে চলে গেছেন, রমজান মাসে গেছেন। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এনামুল পিতা কাশিম 25 কিলো দান, বাবার নামে দোয়া। আল্লাহ গো, তার বাবা ইন্তেকাল করে কবরের মাঝে চলে গেছে, আল্লাহ তার বাবার কবরকে তুমি জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা হয়ে গেল, আর বলবো না বেশি। আননি না, আরো বলবো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বড় মধুর ওয়াকিয়া বলছি, শুনতে রাজি আছেন আপনারা? হাত তুলে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক দ্বিতীয় খলিফা,
কত নম্বর খলিফা? দ্বিতীয় নম্বর খলিফা উমরে ফারুকের ঘটনা সবাই শুনেছেন। উমরে ফারুক মুসলমান হয়েছেন কেমন ভাবে সবাই শুনেছেন। উমরে ফারুকের ইসলাম কবুলের কথা আমরা সবাই শুনেছি, কিন্তু আপনি জানেন আজকে উমরে ফারুক যখন খলিফা হয়ে যান, খলিফা হওয়ার পরে কেমন ভাবে তুমি প্রজাদের উপরে কেমন হয় কি করতো তার ব্যাপারে একটি ওয়াকিয়া আমি বলছি, শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ, একবার বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রি বেলা নিজের গোলামকে নিয়ে রাত্রি বেলা প্রতিদিন প্রতি রাত্রিতে ঘুরে ঘুরে বেড়াতো। কে কোন প্রজা কোন অবস্থায় রয়েছে, কোন প্রজা খেতে পাই না, কোন প্রজা কি অবস্থায় রয়েছে, কোন প্রজার কি মুসিবত রয়েছে, সব কিছু ঘুরে ঘুরে বেড়ায় আর দেখতে থাকেন। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে নিয়ে বের হয়ে গেলেন। যাইতে 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 চতুর্দিকে তাকিয়ে দেখলো। চতুর্দিকে তাকিয়ে দেখার পরে কোথাও কোনো কিছু খারাপই পেল না। দূরের মধ্যে দেখা যায় টিম 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 করে একটি আলো জ্বলিতেছে। আলো দেখে তিনি অবাক হয়ে গেল, এত রাত্রিতে, অন্ধকার রাত্রিতে আলো জ্বলে কেন? সব ঘর আলো বন্ধ হয়ে গেছে, কোনো ঘরে কোনো আলো নয়, কিন্তু এই ঘরে আলো জ্বলে কেন? হযরত ওমর ফারুকের মনে চিন্তা হয়ে গেল, অবশ্যই কোনো কষ্ট আছে, কোনো মুসিবত আছে। এই জন্য হযরত ওমর ফারুক আবার টুক 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 করতে 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 মাগো চলে গেল ওই ঘরের কাছে। ঘরের কাছে যাইবার পরে দেখা যায় জানলা খোলা রয়েছে, যে জানলা দিয়ে আলো বের হচ্ছে। নিজের গোলামকে বলছে, গোলাম যাও যাও একটু দেখো ঘরে কি মুসিবত রয়েছে, কি কষ্ট রয়েছে, একটু দেখে নাও। গোলামকে তখন যাওয়ার জন্য বলানো হলো। গোলাম তখন খিড়কির কাছে যায়। খিড়কির কাছে যাইবার পরে দেখতে পাই দুটি ছোট ছোট বাচ্চা রয়েছে, একটি মা রয়েছে, আর সামনে একটি উনুন রয়েছে, আর উনুনের উপরে কিছু হান্ডি চড়া রয়েছে, যে হান্ডিতে দেখা যায় কিছু খদবদ খদবদ করিতেছে। বাচ্চারা এসে বলে, মা ও গো মা, দুই তিন দিন ধরে কিছু খাইনি মা গো, কিছু তো খেতে দাও মা, কিছু খেতে দাও। সন্ধ্যা থেকে তোমার কাছে বলছি মা, খেতে দাও খেতে দাও। এখন রাত্রি প্রায় 1টা বেজে গেছে মা গো, আমাদের ক্ষুধার জ্বালা বড় লেগে গেছে মা, একটু তো খেতে দিবা মা, একটু তো খেতে দিবা। মা তখন বলে, বেটারে এই দেখো তোমাদের সামনে হান্ডি চড়ে রয়েছে, হান্ডিতে যতক্ষণ পর্যন্ত খাদ্য তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের খেতে দিতে পারছি না। ছোট ছোট বাচ্চারা বলে, মা গো এই হান্ডি তুমি সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি 1টা পর্যন্ত তুমি চড়িয়েছো মা, কিন্তু এখনো পর্যন্ত কি খাদ্য রান্না হয়নি। ওগো মা, কেমন করে তুমি কি করলা মা গো, এই খাদ্য তুমি সন্ধ্যা থেকে চড়িয়েছো মা, এখনো পর্যন্ত বলছো খাদ্য হয়নি, খাদ্য হয়নি, খাদ্য হয়নি। মা তুমি কি আমাদের ধোঁকা দিচ্ছ গো মা, কেন গো মা আমাদের দিচ্ছ না? ও গো মা তাড়াতাড়ি করে দাও, তোমার কি আমাদের প্রতি মহব্বত নয়, আমাদের প্রতি কি ভালোবাসা নয়? এবার যখনই বললেন, বলিবার পরে মায়ের চোখ থেকে চট করে জল বের বলে, বেটা সোনা একটু ধৈর্য ধরো বাবু, একটু ঘুমাইয়া যাও, তোমাকে একটু পরি খেতে দিয়ে দিব, একটু পরি খেতে দিয়ে দিব। এবার মা এই বাচ্চারা বলে, মা গো তুমি তো অনেকক্ষণ ধরে বলছো খেতে দিয়ে দিবা, খেতে দিয়ে দিবা, মা একটু হান্ডিটা দেখাও দেখি কি আছে হান্ডির ভিতরে, কি তুমি রান্না করছো মা একটু দেখাও। বেটাকে বলে, বেটা রে তুই এই হান্ডি খুলিস না রে বেটা, হান্ডি খুলিস না। বলছে, না মা একটু দেখাও কি আছে হান্ডির ভিতরে, কি আছে ডেকের ভিতরে একটু দেখাও। তখনই বললেন, বাবা বলিবার পরে ছোট ছোট বাচ্চারা তখন মানল না, জবরদস্তি গিয়ে তখন হান্ডির তখন উপরে যে ঢাকনা ছিল সেই ঢাকনা তখন তুলে দিল। মা ঢাকনা তুলে দেখি ছোট ছোট বাচ্চারা বলে, মা গো তুমি আমাদের এতক্ষণ ধরে ধোঁকা দিচ্ছিস গো মা। বলছো কেন রে বেটা বল। মা গো এই হান্ডির ভিতরে তো কোনো খাদ্য নাই মা, তুমি তো হান্ডির ভিতরে পাথর ভরে রেখেছো। মুখলেসা 500 টাকা দাম দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করো, জরিমানা আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কিছু এখানে দিয়েছেন ইয়াসমিন বিবি, স্বামী মমতাজ, মোবারকপুর 10 কিলো গম, আল্লাহ তুমি কবুল করো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আবার এই দিকে দেখা যায় আন্তরা বিবি, স্বামী আলম, মোবারকপুর থেকে 10 কিলো গম এবং 10 কিলো পাট, আল্লাহ এবং 1000 টাকাও দান দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1000 টাকা
এদিকে আবার 10 কিলো গম, 10 কিলো পাট আর 10 কিলো গমও দান দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে জোরে না আমিন। কথাগুলো শুনবেন বাবা না ছেড়ে দিব? শুনবেন তো? একবার হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাগো ভালো লাগছে মা? শুনবেন কথাগুলো না ছেড়ে দিব? রাত্রি যদি অনেকটা হয়ে গেছে মা, একটু তো শুনুন। রাত্রি প্রায় 2টা বাজতে চললো। ইনশাআল্লাহ আপনারা এখনো পর্যন্ত সবাই আছেন, বাবারাও সবাই আছেন। ইনশাআল্লাহ আজকে জালসা আমি দেখে মনে করছি আজকে ভালো হয়েছে। জোরে বলো, জালসা আমাদের কামিয়াব। আমি যেহেতু প্রতিবারই দেখি লাস্টের দিকে মানুষ কম থাকে, কিন্তু এইবার দেখা যায় লাস্টের দিকে মানুষ ভালো। জোরে বলুন। একজন বাবা আমার আল্লাহ গো, একজন ভাই 300 টাকা বা 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে না। ওগো মা, ওই ছোট বাচ্চা যখন নিজের মাকে বলে মা তুমি কেউ আমাকে ধোকায় রেখেছো গো মা, বলছে বেটারে কি করব? ওরে বেটা বাড়িতে কোনো খাদ্য নাই, চতুর্দিকে আমি তাকাইয়া দেখলাম রে বেটা। সরিমান আমি একজন মা আমার 500 টাকা করেছেন দান, আর একজন দিয়েছেন 50 টাকা। কবুল করো তুমি পাক রহমান। মাগো আমরা কত বড় আজকে খাদ্য খাই, আমাদের কোনো খাদ্যের অভাব নাই, আমাদের কোনো তরকারির অভাব হয় না, আমাদের কোনো থাকার ব্যবস্থার অভাব হয় না, আমাদের জ্বর আকালে যখন আমাদের ঠান্ডা হয় ঠান্ডার কাপড়ের অভাব হয় না, যখন আমাদের গরম হয় গরমের সময় পাখার অভাব হয় না। ওগো মা, কিন্তু আগে এত বড় অভাব, খাওয়ার বড় অভাব, গরম তো বড় লাগতো, ঠান্ডাও তো বড় লাগতো, কিন্তু তবুও তারা আল্লাহর হুকুম কখনো অমান্য করতো না। ওগো মা শুনুন, ওগো আব্বা জানেরা শুনুন, ওই যে ছোট ছোট বাচ্চারা মাকে তখন বলতে লাগলো ওগো মা আমাদের বড় ধোকাই রেখেছো মা। তখন মা তখন ঝরঝর করে চোখে জল ফেলে বলি বাবুরে কি করবো রে বাবু, আমি ঘরের মধ্যে সারা ঘর আমি ঝাড়ু লাগালাম, একটাও পর্যন্ত দানা বের হলো না যে তোমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিব। এইদিকে ওমরে ফারুকের যে গোলাম সব কিছু শুনতে পাচ্ছেন, আর কথাগুলো ওমরে ফারুককে বলছেন। হযরত ওমরে ফারুক সব কথা শুনে এবার যখন কথা শোনা হয়ে গেল, ছোট ছোট বাচ্চারা বুঝতে পারলো আজকে খাদ্য পাবো না, আজকে খাওয়া হবে না। এই জন্য মাকে বললো মাগো কোন রকম আমাদের ঘুম পাড়াইয়া দাও, মাগো যেন ঘুমাইয়া যায়, যেন রাত্রিটা আমাদের কেটে যায়। ওগো মা একটা কাজ করো মাগো, ক্ষুধার জ্বালাই তো ঘুম আসে না, কিন্তু মাগো তুমি যদি নিজের বুকের উপর লইয়া এই সন্তানদের ঘুমা, তো মা তোমার সন্তানরা মায়ের মমতা পেয়ে ঘুমাইয়া যাবে। আব্বা জানেন আমার মা বোনেরা শুনুন, ওই ছোট ছোট বাচ্চারা এইভাবে বললেন, বলিবার পরে মা কি করলো শুনুন। হযরত ওমরে ফারুক সব কিছু শুনতে পেলেন। শুনিবার পরে ওমরে ফারুক তখন নিজের গোলামকে বলে গোলাম চল 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 বাড়ি চল, তাড়াতাড়ি করে চলো যাই আমরা মাল ঘরে যাই, যেখানে আমাদের মাল রাখাও রয়েছে সেই ঘরে যাই। টুক 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 করতে করতে বাবা হযরত ওমরে ফারুক নিজের গোলামকে নিয়ে চললেন মাল ঘরে যাইবার পরে যেখানে আটা রাখা হয়েছে, হযরত ওমরে ফারুক আল্লাহকে বলছে আল্লাহ ও রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, আমি প্রজাদের খেয়াল রাখতে পারিনি, আমার প্রজারা কি খাচ্ছে আমি তা বুঝতে পারিনি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তখন গেলেন মাল ঘরে, মাল বাইতুল মাল ঘরে যাইবার পরে সেখানে যাইবার পর এবার যে বস্তা রয়েছে আটার বড়া, আটার বড়িকে তখন নিজের কাঁধে তুলছে। আমিরুল মুমিনিন, সমস্ত বিশ্বের আমিরুল মুমিনিন, যিনি হলেন সমস্ত মুমিনদের খলিফা, তিনি হলেন বাদশাহ, এত বড় বাদশাহ, এত বড় বাদশাহ, তিনার কাছে যদি কেউ বিচার নিয়ে আসতো, দুধ কা দুধ পানি কা পানি করে দিত, কখনো অবিচার করতো না। হযরত ওমরে ফারুককে দেখে সবাই ভয় করতো। হযরত ওমরে ফারুকের জামানায় সবথেকে বেশি ইসলাম প্রচার হয়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খলিফা, এত বড় আমিরুল মুমিনিন, তখন কি করলেন ওই আটার বড়া নিজের কাঁধে তুলছেন। আম্মা কাঁধে যখন তুলে গোমান তখন সঙ্গে সঙ্গে গোলাম এসে বলেন হুজুর মালিক জান আপনি এটা নেবেন না, আমাকে দিন, আপনি আমাকে এটা চড়িয়ে দিন, আমি এই বড়া নিজের কাঁধে নিব, আপনি হলেন আমিরুল মুমিনিন, আমি হলাম আপনার গোলাম। এটা কখনো হয় না, গোলাম থাকবেই আর
আমির বা বাদশাহ নিজের কাঁধে বোরা নেবে, আমি আপনার গোলাম, আপনি আমার কাঁধে চড়িয়ে দিন, আমি এই আটার বোরা নিয়ে যাব। কিন্তু উমরে ফারুকের কথা শুনুন গো মা, কিরকম কথা। হযরত উমরে ফারুক তখন বললেন, গোলাম, এই প্রজাদের খাওয়া না দেওয়ার দায়িত্ব হলো আমার, আমি খেতে দিইনি, এর ব্যবস্থা আমাকেই করতে হবে। ওরে গোলাম, তোমার উপরে এর কিন্তু চাপ নয়, আমি যেহেতু আমিরুল মুমিনিন, এটা আমার উপরে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব আমাকে নিজেই পালন করতে হবে। হুজুর গো, আপনি এটা করবেন না, এটা বড় খারাপ লাগবে, আমি আপনার গোলাম, আপনি আমাকে চড়িয়ে দিন। হযরত উমরে ফারুক বলছে, তাহলে শুনো, ওই যেদিন কিয়ামতের ময়দান হবে, সেই কিয়ামতের ময়দানে সেই সময় তুমি কি ভার নিবা আমার, যে সেখানে আমার কতগুলো গুনাহ হবে, সেই গুনাহগুলি আমার পিঠের উপরে চাপানো হবে, সেই পিঠের গুনার চাপ তুমি কি নিবা বলো? তখন ওই গোলাম বলেন, না না না, ওখানকার চাপ তো নেওয়া যাবে না, যখন তুমি ওখানকার চাপ নিতে পারবে না, তাহলে এখানকার চাপ কেন নিবা? এই জন্য আমার দায়িত্ব তুমি আমাকেই পালন করতে দাও। ভালো লাগছে? একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার দেখুন গো মা কি হচ্ছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বোরা তখন নিজের কাঁধের উপরে চড়িয়ে দিলেন। কাঁধের উপরে চড়িয়ে দেওয়ার পরে এবার তখন ওই বোরা নিয়ে চলে যাচ্ছেন। নিয়ে যাইতে টুক 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 করতে করতে বাবা ওই ঘরে পৌঁছালেন। ঘরে পৌঁছিবার পরে দেখে দরজা বন্ধ আছে। দরজায় তখন গোলামকে বলো, দরজা খুলতে বলো। তখন বাহির থেকে আওয়াজ দিচ্ছে, মা গো, দরজা খুলো মা, দরজা খুলো। যখনই বললেন দরজা খুলো, এবার ভিতর থেকে আওয়াজ এসে, কে এসেছো আমাদের দরবারে? বলছে, মা গো, মদদ করার জন্য কেউ এসেছি আমরা, একটু দরজা খুলো, আমরা সাহায্য করতে এসেছি। বলছে, কিসের সাহায্য? বলছি, আমরা দেখলাম তুমি বড় অভাবী রয়েছো, এই জন্য তোমার সাহায্য করতে এসেছি, একটু দরজা খুলো। এবার বাবা কি করবো, ওই মেয়েটা তখন দরজা খুললো। খুলিবার পর দরজা যখনই খুললেন, খুলিবার পর সামনে দেখছেন একটি মানুষ রয়েছে, ওর সঙ্গে আরেকটি মানুষ রয়েছে। এই মেয়েটা জানেন যে উমরে ফারুক খলিফা রয়েছে, কিন্তু উমরে ফারুককে এখনো পর্যন্ত দেখেননি। উমরে ফারুককে দেখেননি। এবার না দেখলে চিনতে পারবে ইনি উমরে ফারুক? চিনতে পারবে না গো মা। এবার যখন চিনতে পারবে না, শুনুন তাহলে কি হচ্ছে। এবার হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই তখন বোরা নিয়ে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকিবার পরে বলে, ওগো মা, একটু জল দাও। এবার জল এনে দেওয়ানো হলো। বলল, একটা বর্তন দাও। বর্তন আনানো হলো। আনিবার পরে উমরে ফারুক নিজেই তখন কি করলেন, আটা বের করলেন। আটা বের করিবার পরে নিজেই তখন আটাকে গুনলেন। ওটাকে গুনদা বলেন, আটাকে সানলেন বা গুনলেন। আটা যখন সানা হয়ে গেল, রুটি তৈরি করতে হবে। রুটি তৈরি করিবার জন্য বলো, তাওয়া দাও। তাওয়া দেওয়ানো হলো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের রুটি তৈরি করে 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 ছোট ছোট বাচ্চাদের বলেন, বাবুরা এসো। ছোট ছোট বাচ্চাদের বসিয়ে দেওয়ানো হলো। উমরে ফারুক নিজের হাতে টুকরো করে করে বাবা ওই ছোট ছোট বাচ্চাদের খাওয়াইয়া দিলেন। মাকে তখন বলেন, মা, তুমিও খেয়ে নাও। ওগো মা, তুমিও খেয়ে নাও। যখন ওই মা দেখলেন এত বড় সুন্দর মহান মানুষ, এত বড় ভালো মানুষ, ইহকালে মনে কেউ নয়, তোমার মতো আর কেউ ভালো নয়, আমাদের খলিফা উমরে ফারুককে না করে তোমাকেই খলিফা করা উচিত ছিল। কাকে? উমরে ফারুককে যেহেতু দেখেননি, উমরে ফারুক যেহেতু সবকিছু করিতেছেন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে যে রুটি তৈরি করে দিচ্ছেন, এই জন্য সেই মা বলছেন, ওগো আব্বা জান, ওগো ভাই জান, দেখুন আপনি কত বড় মেহেরবান, আপনি কত বড় দয়ালু, আপনি কত বড় আমাদের সাহায্য করেন। বলেন, আপনি এমন রয়েছেন, আপনি যেহেতু আমাকে জানেন না, না জেনে আপনি আমাকে এতটাই সাহায্য করছেন। আর ওই ওমর যে খলিফা হয়ে বসে আছে, তার কোনটি প্রজা কি খাচ্ছে সে তার ব্যবস্থা নিচ্ছে না, তোমাকেই খলিফা করা উচিত ছিল, উমরের জায়গায় তোমাকেই থাকা উচিত ছিল। এবার কি বলবেন শুনুন, এবার কি হচ্ছে শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে যাচ্ছেন। এবার রুটি খাওয়াই দাওয়াই করে এবার যখন বের হয়ে যাচ্ছে, বের হইবার পরে তখন ওই মা জিজ্ঞেস করছেন, ওগো আব্বা জান, আপনি কে? বলুন, আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি এত বড় রাত্রিতে আমার সাহায্য করতে এসেছেন, আপনি কে একটু বলুন। যখনই বললেন আপনি কে, তখন উমরে ফারুক তখন বলেন, আমি ওই হলাম হতভাগা, যে প্রজাদের খেয়াল রাখতে পারে না, আমি হলাম উমরে ফারুক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ ধরে যখন সেখানে নয়ন ঝরিয়ে বললেন, মাগো, আমি তোমার খেয়াল রাখতে পারিনি,
আমি জানিনি যে আপনি এত বড় হতভাগা, অত বড় অসহায় হয়ে আছেন। আজকে রাত্রিবেলা ঘুমলাম, দেখলাম যে তুমি এত বড় অসহায়। হযরত ওমর ফারুক এরকম প্রতি রাত্রিতে ঘুরে ঘুরে বেড়াতেন, আবার দেখতেন কোন প্রজা কি অবস্থায় রয়েছে। একদিন জানেন একটা এমনও হয়েছে মাগো, যেটা আপনাদের একটা ভালো সবক আমেজ বা আপনাদের খুব ভালো হবে, যেটা আমাদের জানা উচিত যে মেয়েদের কিরকম ব্যবহার থাকা উচিত। একদিন এরকম ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বের হয়েছেন। বের হইবার পরে তখন রাত্রিবেলা দেখছেন, চতুর্দিকে দেখছেন আবার একটি করে টিম করে আলো জ্বলছে। ওই ঘরের কাছে গেলেন, যাইবার পরে দেখছে দুইজনে মিলে সেখানে ঝগড়া করছে। একদিকে মা, একদিকে বেটি, দুইজনে মিলে ঝগড়া করছে। এবার যখনই দুইজন মিলে ঝগড়া করে, ঝগড়া কি নিয়েছিল জানো? সেই ঝগড়া ছিল আজকালকার যুগে অনেকই ভেজাল হয়। কি হয়? ভেজাল, সব জিনিসে ভেজাল। এই ভেজাল যে আমরা করি, মাগো যে সকল মা দুধ বিক্রি করেন তারা শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দুধ বিক্রি করেন, যাদের গায়ে লাগে তারা শুনুন, আপনারা ভালো করে শুনুন, যে গায়ের মধ্যে যারা দুধকে পানি মিলিয়ে দেয়, যারা দুধের মধ্যে পানি মিক্স করে দুধের ওজনকে বাড়িয়ে দেয়, 1 কিলো দুধকে 5 কিলো করে দেয়, 5 পোয়া করে দেয়, 4 পোয়া দুধকে 5 পোয়া কিংবা 5 পোয়া দুধকে 6 পোয়া করে দেয়, 1 কাপ মাত্র জল মিলিয়ে। কি হবে গো মা, তোমার 1 কাপ জল মিলানো 1000 বছরে আযাব থেকে বেশি গুনাহ হবে, এত বড় গুনাহ হবে। ধোঁকা দেওয়া মানুষকে বিরাট বড় ধোঁকা, কাউকে দেওয়া যাবে না, না মুসলমানকে দেওয়া হবে, না অপর ধর্মীকে দেওয়া হবে। বিশ্বের কোনো কাউকে, কোনো মানুষকে ধোঁকা দেওয়া শরীয়তে জায়েজ নয়। ধোঁকা দিয়ে কোনো কাজ করা যাবে না। আর এটা হলো 1 নম্বরের ধোঁকা, যে দুধের মধ্যে পানি মিক্স করে সেই দুধকে বিক্রি করা। ওই তখন দুই মা বিটি মিলে ঝগড়া লাগাচ্ছে। ঝগড়া কি করে গে মাগো শুনুন, দুই মা বেটি মিলে ঝগড়া। মা বলছে সকালবেলা দুধ বিক্রি করতে হবে, ওই দুধের মধ্যে তুমি 2 কিলো পানি মিলিয়ে দাও। 2 কিলো পানি মিক্স করে দাও। বেটি বলে মাগো 2 কিলো পানি মিক্স করা যাবে না, পানি মিক্স করা না যায় জোহারা। বেটি বলে না গো মা, মিক্স করা যাবে না, যা দুধ আছে এটাই বিক্রি করা হবে। ওইদিকে তখন বেটি বলছে দুধে মিক্স করা যাবে না, মা বলছে মিক্স করো না, পরিবার চলবে কি করে? তখন বলল পরিবারে চলানে বলা হয় একমাত্র আল্লাহ, আল্লাহ পরিবার চালাবেন, এটাতে কোনো আর কিছু করতে হবে না। ও গো মা দুধে মিক্স করতে হবে না। মা বড় রাখতে লাগলো, মা বড় ডাকতে লাগলো, বেটিও বলতে লাগলো না তুমি কি জানো না মা, হযরতে আমিরুল মুমিনিন খলিফা রয়েছেন, আমিরুল মুমিনিন খলিফা জিনার নাম ওমর ফারুক, যে দুধকে দুধ পানিকে পানি আলাদা করে দেয়, সেই খলিফার যুগে আমরা রইতেছি। খলিফা যদি জানে তাহলে কি করবে মা বলুন? তখন আপনাকে রাখবে না, আপনারও গর্দনে চলে যাবে, আমারও গর্দনে চলে যাবে। ওমর ফারুক সব শুনছে, জোরে বলুন ওমর ফারুক সব শুনছে। বেটি বলছে মাকে, মাগো যদি পানিতে পানি যদি মিক্স করে দিই, দুধে পানি মিলিয়ে দিই, তাহলে দুধটা বিক্রি করা যাবে না, এই জন্য মা দুধে পানি মেলানো যাবে না। যদি ওমর ফারুক জেনে নেয় তাহলে গর্দান উড়ে যাবে। মা এদিকে উত্তর দেয় এত রাত্রিতে ওমর আসবে কোথা থেকে? এত রাত্রিতে ওমর কি দেখতে পাচ্ছে যে আমরা পানি মিক্স করছি? ওমর তো দেখতে পাচ্ছে না। এই জন্য এক কাজ করো, কলিমউদ্দিন দোকানদার 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কলিমউদ্দিন কাকু আমার 500 টাকা দান দিলেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, জোরে বলুন আমিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনতে পাচ্ছেন। এইদিকে বেটি বলছে পানি মেলাবো না, মা বলছে পানি মেলাতে হবে। তারা ছিল বড় গরীব। কি ছিল? বড় গরীব ছিল। ওমর ফারুক কিছু